হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। হ্যালো গাইস, কেমন আছো সবাই? হ্যাঁ, জানি সবাই ভালো আছো। এক্সাম শেষ, এনজয়। বাট আমি ভালো নাই। কে জন্য ভালো নাই শুনতে চাও? শুনতে না চাইলে শুনতে তো হবেই। এটা আমার ভিডিও। কলেজে পা দিতে না দিতেই প্র্যাকটিক্যাল এক্সাম। হায় রে আমার দুঃখের জীবন। এদিকে আমার এক্সাম শেষ, ভাবলাম নিউ ভিডিও বানাবো। তা না, আমার তো লাগবে ঠান্ডা। মরে যায় না কেন আমি? ও হ্যাঁ, আজকের কাহিনী হচ্ছে আমার প্রাইভেট টিচারকে নিয়ে। ও আজ তো ইন্ট্রো ভুলেই গেছি। ইন্ট্রো ইন্ট্রো ইন্ট্রো। হ্যাঁ, আমি ছোটকালে পড়ালেখায় খারাপ ছিলাম, বাট এখন নাই। তুই এখনো খারাপ। তো আসল কাহিনী আসা যাক। আমার প্রাইভেট পড়াকালীন সময় আমার জীবন ছিল অনেক কষ্টের আর বেদনাময়। কারণ এ সময় আমি আমার জীবনের সবচেয়ে বেশি মার খাইছি। আমার প্রাইভেট রুটিনই ছিল প্রতিদিন প্রাইভেট টাইম মতন যাবো, মার খাবো, নতুন কি রে, বাইসে আসিস? পড়া নিব, বাড়ি চলে আসবো। আমিও কম যাই না, এত মার খাওয়ার পরেও। কাল থেকে পড়া করে আসবি। একদিনও পড়া করে যাইতাম না। এদিকে আমার আম্মু আমাকে পড়তে না দেখে ভাবতো আমার আরও প্রাইভেট টিচার লাগবে। আমি শেষ। এর জন্য যেখানে যে টিচার পাইছে ধরে এনে আমার কাঁধে ফেলাইছে। আর আমি ছাগলের 6 নম্বর বাচ্চার মতো তাকিয়ে তাকিয়ে দেখবো? না, তা হবে না। আমি প্রতিবাদ করি ও প্রতিবাদের ফলও পাই। আম্মু, ও আম্মু, আমি প্রাইভেটে যাব না। মারার কি দরকার ছিল? মুখে বললেই তো হতো। প্রাইভেটে যে সবই খারাপ হয়েছে তা না, হার কুত্তাকে দিন আতায়। সো মেরা भी अच्छा दिन आया। আমার প্রাইভেটে আছে অধরা। तुझे देखा तो ये जाना सनम। प्यार होता है दीवाना सनम। যতক্ষণে ভেবেছো ওইখানেই থেমে যাও, অত কিছু হয় না। আগে একা একা মার খাইতাম, এখন তার সামনে মার খাই। বাদ দাও এইসব কথা, আর কি বলবো কষ্টের কথা। হ্যাঁ, এখন কলেজে উঠে গেছি, আর প্রাইভেট লাগে না। লাইফটা এনজয় করছি পুরা, তাকে চিল মামা। হ্যালো, আবিলের জন্য 10টা ম্যাথ টিচার, 10টা ফিজিক্সের টিচার আর হচ্ছে 15টা কেমিস্ট্রি টিচার পাঠিয়ে দাও। বাট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সাপোর্ট করো প্লিজ, সাবস্ক্রাইব। আর নিউ ভিডিও আসতে একটু না, অনেক লেট হবে, আমার এক্সাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।